হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গনূর। আজকের ব্লগটা একটু ভিন্ন রকমের হতে চলেছে। আজকে আমি চলেছি বসিরহাট থেকে সোজা বারাসাতে একটা গোট ফার্ম তৈরি হয়েছে, 2 কোটি টাকার গোট ফার্ম। তো সেই গোট ফার্মে আমি ভিজিট করতে গিয়েছিলাম। তো সেখানে আছে মানে পাঞ্জাবের বিটেল প্রজাতির ছাগল। সেই ছাগলগুলো দেখতে খুবই বড়, মানে যাকে বলা হয় এই প্রজাতির উপর কোনো বড় ছাগল আর পাওয়া যায় না, যাকে বলা হয় বিটল ছাগল। তো বিটল ছাগলগুলো দেখছি আমরা, ওখানকার ব্রিডারগুলো পরস্পর দেখছি এক এক করে। ব্রিডারগুলো কত বড় হাইট দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর কালার আছে, কত হাইট, খুব সুন্দর বিটলগুলো। এই বিটল ছাগল দিয়ে যদি ক্রস করানো যায় সাধারণ আমাদের ছোট ব্ল্যাক বেঙ্গল ছাগল, কিন্তু বাচ্চার রেজাল্ট খুব সুন্দর আসবে। তাই আমরা গিয়েছিলাম ভিজিট করতে, এবং একজন কিনবে বলে গিয়েছিল, তার জন্য আমিও সঙ্গে করে গিয়েছিলাম। তো দেখতে থাকো আজকের ব্লগটি। বাচ্চাগুলো খুব সুন্দর ছিল। আমরা দেখছি পরস্পর ওখানে 500-র উপরে ছাগল আছে, সবই বিটল ছাগল। তো বিটল ছাগল কিন্তু খুব 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 দামি ছাগল, 500 থেকে শুরু, 900 টাকা কেজি। এই যে সকল ছাগলগুলো দেখাচ্ছে কেজি দরে বিক্রি হয় ওখানে, 900 টাকা কেজি, পার কিলো 900 টাকা লাইভ ওয়েট। তো ওখানে যেগুলো আছে সব লাইভ ওয়েট করবে, ওজন করবে, এবং 900 টাকা কিলো সেই হিসেবে বিক্রি হয় ওখানে মার্কেটে বা বাইরে। ছাগলগুলো খুবই কালারফুল ছাগল আছে, জেড ব্ল্যাক আছে, বিভিন্ন কালার আছে, যেই যেমন কালার পছন্দ করবে তাকে সেই কালারের ছাগল দেবে। তো আমরা গিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ ফিমেলগুলো খুব সুন্দর ফিমেল আছে। এগুলো সব আদাত ফিমেল, 4 মাস 5 মাস করে বয়স মাত্র। তো খুব মানে 4-5 মাসে 30 কিলো 25 কিলো করে ওয়েট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ খুবই লাভজনক। তো লাভজনক বললে শুধু হবে না, এর পিছনে ট্রিটমেন্টও করতে হবে খুব, মানে বিদেশি ছাগল যাকে বলা হয়। এর পিছনে আমাদের ওয়েদারের একটা ব্যাপার আছে, ওয়েদারের সঙ্গে এবং খাবার দাবার খুবই চেক করে চলতে হবে। এদেরকে শুকনো খাবার দিতে হবে। আমরা যে খাবারগুলো দেই আমাদের দেশি ছাগলগুলোকে, ভেজা খাবার, জলযুক্ত খাবার, কিন্তু এসব ছাগলগুলোকে সেসব খাবার দিলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এদেরকে বেশিরভাগ শুকা খাবার দিতে হবে, শুকা ভুসি, হরিপত্তি, সঙ্গে দিতে হবে সাইলেজ, ভুট্টা, এই ধরনের শুকনো খাবারগুলো এরা বেশি পছন্দ করে। ভ্যাকসিনেশন করতে হবে, পিপিআর, এফএমডি, গোট পক্স, এই ধরনের ভ্যাকসিনেশনগুলো করতে হবে, এবং সঙ্গে খাবারের সঙ্গে মিনারেল মিক্সচার অটোমেটিক দিতে হবে। ভিটামিন, মাল্টিভিটামিনও করতে হয় এদেরকে সর্বসময়। তো এদের পিছনে খরচ আছে, তার থেকে আমি তো মনে করি আমাদের দেশের যে ছাগল, বা অর্থাৎ আমাদের বাংলার যে ছাগল, কালো ছোট ছাগলগুলো, ব্ল্যাক বেঙ্গল ছাগল, খুবই ভালো। মানে তাদের থেকে অনেকটা খরচ কম, কোনো রোগ ব্যাধির সম্ভাবনাও কম, বা ওদের পিছনে খরচও কম, খাবারের খরচ কম, সব দিক থেকে খরচ কম। শুধু ঘাস দিলেই চলে যাবে, অল্প কিছু দানা খাবার দিলে চলবে, কিন্তু এসব ছাগলগুলোতে সেগুলো হয় না। আর মার্কেটিং করা খুবই প্রবলেম হয়ে যায়। এই যে ছাগলগুলো মানে একটা বড় হয়ে গেলে এরা 80 কেজি, 90 কেজি, 100 কেজি, 150 কেজি ওয়েট পর্যন্ত হয়, কিন্তু এই সকল ছাগলগুলো আমাদের লোকাল মার্কেটে বিক্রি হতে চায় না, কারণ এত বড় ছাগল মানে কিনতে চায় না কেউ। ছোট ছাগল হলে 2-4 হাজার 5 হাজারের মধ্যে হলে সে সকলে কিনতে পারে, কিন্তু এই ছাগলগুলো যখন 40-50 হাজারের উপরে দাম হবে তখন আমাদের লোকাল মার্কেটে বিক্রি হতে চায় না। তার জন্য এদেরকে কলকাতা মার্কেটে নিয়ে যেতে হয়, নিয়ে গিয়ে সেখানে গিয়ে বিক্রি করতে হয়। সেখানে নিয়ে যেতে গেলে একটা গাড়ি ভাড়া আছে, তারপরে অনেক কিছু ব্যাপার আছে, গাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশের ঝামেলা আছে, এই ধরনের বিভিন্ন ঝামেলা পোয়াতে হয়। তার জন্য আমি বলবো যে এই ধরনের ব্রিডার রাখবেন, মানে পাঠা তৈরি করে রাখবেন, আর এবং যে লোকালের যে ছাগলগুলো, ব্ল্যাক বেঙ্গল ছাগল যাকে বলা হয়, সেই ছাগল দিয়ে ক্রস করাবেন, দেখবেন খুব সুন্দর বাচ্চা বা খুব সুন্দর রেজাল্ট হচ্ছে। ওয়েট গেইনও ভালো হবে,
এবং বাচ্চার কোয়ালিটিও ভালো আসবে। মিডিয়াম ধরনের যে ছাগলগুলো আসবে সেটাই খুব ভালো সুন্দর কোয়ালিটি আসবে, আমি তো মনে করি এটাই। তার জন্য আমরা গিয়েছিলাম ওখানে এই বিডার দেখতে। তো দেখে